United States military began major combat operations in Iran. ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে একের পর এক হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যে উত্তেজনা যখন চরমে, তখন ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিয়ে বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছিলেন তিনি। গত এপ্রিলে হুমকি দিয়ে ট্রাম্প বলেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে না এলে আজ রাতেই একটি গোটা সভ্যতা ধ্বংস হয়ে যাবে, যা আর কখনো ফিরে আসবে না। সেই ট্রাম্পই এবার ভিন্ন সুরে কথা বলছেন। তার সাম্প্রতিক মন্তব্যে উঠে এসেছে আত্মসমালোচনার ইঙ্গিত, যা নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে। ইরাক ও ইরানের মতো মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মার্কিন সামরিক বাহিনীর প্রবেশ করা বা যুদ্ধে জড়ানো ভুল সিদ্ধান্ত ছিল বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ফক্স নিউজে ইরান বিষয়ে পরবর্তী পদক্ষেপ নিয়ে কথা বলতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্রের ইরান যুদ্ধে যাওয়া উচিত হয়নি। তবে একই সঙ্গে তিনি জোরালো দাবি করেছেন যে ৯ মাস আগে মার্কিন বিমান বাহিনী যদি ইরানের পরমাণু স্থাপনাগুলোতে ভয়াবহ বোমাবর্ষণ না করত, তবে এতক্ষণে তেহরান পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলত। তাহলে হয়তো ইসরায়েল নামক রাষ্ট্রের কোনো অস্তিত্ব থাকত না, এমনকি সমগ্র মধ্যপ্রাচ্যেরও কোনো অস্তিত্ব থাকত না। তারপর সেখান থেকে বিশ্ব রাজনীতি ও পরিস্থিতি কোথায় গিয়ে ঠেকত তা কল্পনা করাও কঠিন। সাক্ষাৎকারে ট্রাম্প আরও দাবি করেন, মার্কিন সামরিক বাহিনী যুদ্ধের সময় উদ্দেশ্যপ্রণোদিতভাবে ইরানের মূল সেনাবাহিনীকে সম্পূর্ণ ধ্বংস বা নিশ্চিহ্ন করেনি। তারা দেশটির উগ্র নেতৃত্বের বিভিন্ন অংশকে চিরতরে সরিয়ে দিয়েছে, কিন্তু সামরিক বাহিনীকে অক্ষত রেখেছে। এছাড়া ইরানের সঙ্গে চলমান কূটনৈতিক আলোচনা বা শান্তি চুক্তি নিয়ে মার্কিন প্রশাসনের কোনো তাড়াহুড়ো নেই বলে স্পষ্ট জানিয়ে দেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি আত্মবিশ্বাসের সাথে বলেন, যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত ইরানের সাথে একটি অসাধারণ চুক্তি করতে যাচ্ছে, আর তেহরান যদি সেই শর্তে রাজি না হয়, তবে তারা সামরিকভাবে সম্পূর্ণ শেষ করে দেবে। ট্রাম্পে আরও উল্লেখ করেন, তিনি যুদ্ধের চেয়ে চুক্তির মাধ্যমে অসংখ্য মানুষের জীবন রক্ষা করতেই বেশি আগ্রহী। চুক্তি সই হওয়ার সঙ্গে সঙ্গে বর্তমানে অবরুদ্ধ থাকা আন্তর্জাতিক বাণিজ্যের লাইফলাইন হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়া সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন। ট্রাম্পের এই মন্তব্য একদিকে যেমন মার্কিন সামরিক পদক্ষেপের আত্মপক্ষ সমর্থন, অন্যদিকে তেহরানের ওপর চাপ বজায় রেখে একটি সুবিধাজনক অর্থনৈতিক চুক্তিতে আসার কৌশলগত অবস্থান। হঠাৎ ট্রাম্পের অবস্থান পরিবর্তন কেন? তাহলে কি আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রের আধিপত্য ম্লান হয়ে যাচ্ছে? ধীরে ধীরে কি পঙ্গু হয়ে যাচ্ছে মার্কিন সক্ষমতা? অর্ণব নাসির, ভোরের কাগজ।